ফিলিস্তিনের গাজা নগরী আবারও রক্তে রঞ্জিত। হামাসের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী দকমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা নগরীতে অবস্থিত জর্ডানিয়ান হাসপাতালের কাছে শনিবার থেকে এই রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা সশস্ত্র একদল গোত্রীয় যোদ্ধাকে ঘিরে ফেলেন। গ্রেপ্তারের চেষ্টা চলাকালে উভয় পক্ষ তীব্র গোলাগুলিতে জড়িয়ে পড়ে। তীব্র গুলি বিনিময়ের নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে দকমুশ গোত্রের অন্তত ১৯ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামাসের ৮ জন যোদ্ধাও নিহতের মধ্যে রয়েছেন। গাজার তেল আল হাওয়ার একটি আবাসিক ভবনে দকমুশ গোত্রের যোদ্ধারা আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। সে তথ্যের ভিত্তিতে হামাসের প্রায় ৩ শতাধিক সদস্য অভিযানে গেলে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের ভাষায় কয়েক ঘন্টার টানা গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়, যাদের অনেকেই এর আগে ইসরায়েলি হামলা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছিলেন। সেখানকার এক বাসিন্দারা বলেন, মানুষ এবার ইসরায়েলি বোমা থেকে নয়, নিজেদের লোকের কাছ থেকে পালাচ্ছে। দকমুশ গোত্র গাজার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী পরিবার। তাদের সঙ্গে হামাসের সম্পর্ক বহু বছর ধরেই টানাপোড়েনের। এর আগেও এই গোত্রের সশস্ত্র যোদ্ধারা একাধিকবার হামাস বিরোধী সংঘর্ষে জড়িয়েছিলেন। হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দকমুশের যোদ্ধারা তাদের ২ সদস্যকে হত্যা করেছে এবং ৫ জনকে আহত করেছে। এর প্রতিশোধ হিসেবেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে দকমুশ গোত্রের একটি সূত্র জানিয়েছে, হামাস বাহিনী একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। আল সাবরা পাড়া থেকে উচ্ছেদ হওয়া বেশ কয়েকটি পরিবার এই ভবনে আশ্রয় নিয়েছিল। গোত্রীয় সূত্রের অভিযোগ, হামাস এই পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে নিজেদের নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল। এই নিয়েই উভয় পক্ষের মধ্যে সংঘাত শুরু হয় বলে তারা দাবি করে। গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিরোধ আন্দোলনের বাইরে কোনো সশস্ত্র কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনের মাঝেই হামাসের অভ্যন্তরীণ এই সংঘর্ষ ফিলিস্তিনে নতুন এক অস্থিরতা সৃষ্টি করবে। গাজার মানুষ এখন প্রশ্ন তুলেছেন, যখন শত্রু বাইরে, তখন নিজেদের রক্তে ভাসছে কেন গাজা?